হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা এপিসোডের শুরুতে আমরা লিং ফ্যাং এবং সাউথ্যানকে দেখতে পাই। সাউথ্যান তখন বলতেছিল, আমার ভাই এবং কি আমার চাচা পুরাই হচ্ছে বেকুব। তারা ভেবেছে আমি একটা মানুষকে মাস্টার বানিয়ে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তারা তো জানে না আমার মাস্টার কতটা পাওয়ারফুল এবং কি আমাদের যে হেড মাস্টার ছিল তাকে হচ্ছে আটকিয়ে রেখেছে, বন্দি করে রেখেছে। আমার লিং ফ্যাং মাস্টার অনেক পাওয়ারফুল হয়ে থাকে, তারা তো আর এগুলা জানে না। এদিকে সাউথ্যান তখন বলতে থাকে, দেখো ভাই, আমার ভালো লেগেছে এই কারণে আমি একটা মানুষকে মাস্টার বানিয়েছি, তাতে তোমাদের সমস্যা কি তোমরা বলতে পারো? আমার ভালো লেগেছে আমি মাস্টার বানিয়েছি, তাহলে তোমাদেরও তো সমস্যা কেন হচ্ছে? এদিকে সাউথ্যানের এসব কথা শুনে সাউথ্যানের আঙ্কেল তখন বলতে থাকে, তুমি তো এই ফ্যামিলির কোনো সন্তান হওয়ার যোগ্যতা রাখো না, কারণ তুমি একটা মানুষের গোলাম হয়ে গেছো। আমাদের ফ্যামিলিতে কোনো মানুষের গোলাম হয়ে থাকে না কেউই, কিন্তু তুমি তার গোলাম হয়ে আছো। তাহলে তোমাকে প্রিন্সেস বলার কোনো দরকার নেই, তুমি তো থার্ড প্রিন্স, তাই না? তাহলে তুমি কিভাবে তার গোলামি করতে পারো? তুমি তো একটা যোগ্যতায় রাখো না থার্ড প্রিন্স হওয়ার। এদিকে সাউথ্যানের আঙ্কেল তখন তার ভাইকে বলতে থাকে, ভাই তোমাকে একটা কিছু করতে হবে, কারণ আমাদের বংশে এরকম কেউই নেই। আপনার ছেলেই প্রথম যে আমাদের থার্ড প্রিন্স সে মানুষের গোলামি করছে, এটা আমাদের রুলসের বাইরে চলে যায়। তাহলে তোমাকে কোনো না কোনো বিচার অবশ্যই এখানে করতে হবে। এদিকে সাউথ্যান তো তার আঙ্কেলের কথা শুনে অনেকটাই সে তখন রেগে যায়। তখন সে তার অরিজিনাল ফর্মে চলে আসে এবং কি তার এনার্জি রিলিজ করতে থাকে। সে তখন বলতে থাকে, আমি ভার্চুয়াল গড রেলমকে পুষে গিয়েছি এবং কি আমি আমার মাস্টারের সাথে থাকবো। যে কেউ আসুক না কেন তার সাথে আমি অবশ্যই ফাইট করবো আমার মাস্টারের জন্য। আমার মাস্টারের সাথে আমি অবশ্যই যাবো। আমি আমার মাস্টার ডিভাইন রেলম তুই পুষে যাবো। তখন এই জায়গায় আমাদের রাজ চলবে। আমার মাস্টার অনেক পাওয়ারফুল আছে, আপনি জানেন না। এদিকে সাউথ্যানের ভাই তখন রেগে তখন বলতে থাকে, তুমি শুধু বড় বড় কথাই বলতে পারো। ভার্চুয়াল গড রেলমকে পুষে গিয়েছো, তাতে কি হয়েছে? তুমি তো এখনই ট্রান্সফরমেশন হতে পারোনি, তাহলে তুমি কতটা পাওয়ারফুল ভালো করে জানা আছে। তুমি পুরো একটা লুজার, তোমার দ্বারাই কোনো কিছু হবে না। তুমি শুধু খালি বড় বড় কথাই বলতে পারো। তুমি তো মোটেও প্রিন্সেস হওয়ার লায়ক না, কারণ তুমি মোটেও একদম পাওয়ারফুল না। তুমি একদমই আগের মতো আছো, পুরো একটা লুজার তুমি। সাউথ্যানের আঙ্কেল বলতে থাকে, দেখো আমাদের ফ্যামিলিতে যেই পাওয়ারফুল হয় তার কথাই সবসময় মানা হয়, কারণ তুমি এতটাও পাওয়ারফুল না, তুমি তো পুরো একটা লুজার। তাহলে তুমি এই জায়গায় প্রিন্সেস হওয়ার কোনো ক্ষমতা রাখো না তুমি, এবং কি তুমি তো এখনই ট্রান্সফরমেশন হতে পারোনি, তাহলে তুমি কি করে পাওয়ারফুল হতে পারো? তুমি মোটেও পাওয়ারফুল না। আর এদিকে এসব কথা শুনে তো সাউথ্যান তখন অনেকটাই রেগে যায়। তখন সাউথ্যান বলতে থাকে, সত্যি যে পাওয়ারফুল তার কথাই চলবে। তখন সাউথ্যানের ভাই বলতে থাকে, হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, যে পাওয়ারফুল তার কথাই মানা হয়। তুমি তো কোনো মতে পাওয়ারফুল না, আমি অনেক পাওয়ারফুল। আগামীতে আমি এই জায়গায় রাজা হব, তুমি কোনো কিছুই না। তখন সাউথ্যান বলতে থাকে, ঠিক আছে ভাই, আমি তোমাকে অনেক সহজে হারাতে পারবো। তখন তার আঙ্কেলকে বলতে থাকে, আঙ্কেল আমি আমার ভাই জিংজনকে খুবই সহজে হারিয়ে দিতে পারবো। এই বলে তাকে অনেক চাটাতে থাকে, অনেক রাগাতে থাকে তাকে। এদিকে সে তো অনেক রেগে যায়। এদিকে সাউথ্যানের ভাই জিংজোয়ান সে তখন বলতে থাকে, বাবা, আন্টি, আঙ্কেল এবং কি আপনারা আমাকে অনুমতি দিন, আমি যেন সাউথ্যানের সাথে ফাইট করতে পারি। এদিকে জিংজোয়ান তখন আরো বলতে থাকে, সাউথ্যান তুমি যদি হেরে যাও তাহলে তুমি এখানকার রাজা হতে পারবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। এদিকে সাউথ্যানের মা তো তখন এসব কথা শুনে সে তো তখন অনেকটাই রেগে যায়। সে তখন রেগে তার এনার্জি ইউজ করতে থাকে। সে তখন বলতে থাকে, তোমার সাহস কি করে হয় এসব কথা বলা? এখানে কে থাকবে কে থাকবে না এসব তুমি ডিসাইড করবো আমরা, তুমি কি এসব কথা বলার? সাউথ্যানের ভাই তখন বলতে থাকে, আন্টি আপনার ছেলে গোলামি করছে একটা মানুষের, তা কি করে সম্ভব হয়? আমাদের ক্লানে এরকম কেউ নেই। আপনার ছেলে তো লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নেই। লিংফ্যাংকে তখন অপমান করতেছিল। লিংফ্যাংও তখন অনেকটাই কিছুটাও রেগে যায়। লিংফ্যাং তখন জিনজনের উপরে কিছুটা পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সে তো সেই পাওয়ারের কারণে সেখান থেকে উঠতে পারছিল সে, এবং কি নিচে বসে পড়ে ধাম করে। এবং কি তার বাবা তো এসব জিনিস দেখে অনেকটাই অবাক হয়ে যায়। সেও তখন তার দিকে আসতে থাকে। লিংফ্যাং তখন সাউথ্যানের আঙ্কেলের উপরে অ্যাটাক করে দেয় এবং কি তার উপরে প্রেশার বানাতে থাকে। এদিকে প্রেশারের কারণে তারা নিচে চলে আসে, তাদের মুখ থেকে রক্ত বের হচ্ছিল। এইসব জিনিস দেখে তো সাউথ্যানের বাপ মা তো অনেকটাই ভয় পেয়ে যায়। এদিকে লিংফ্যাং তখন সেই জায়গা থেকে উঠে সে তখন বলতে থাকে, তোমাদের সাহস কি করে হয় সাউথ্যানের ব্যাপারে উল্টা সুদা কথা বলার মতো, তাকে অপমান করার মতো, এবং কি তুমি তাকে ছোট করেছো। তোমাদের এখানে মেরে ফেললেও আমার কোনো কিছু যাবে আসবে না। লিংফ্যাং তখন অনেকটা রেগেছিল। এদিকে সাউথ্যানের বাবা সে তখন বলতে থাকে, তাদেরকে ছেড়ে দাও। এদিকে লিংফ্যাং তখন তাদেরকে সেখান থেকে ছেড়ে দেয়। এদিকে সাউথ্যানের আঙ্কেল তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, কারণ লিংফ্যাং ছিল ট্রু গড রিয়ালামকা বান্দা। সে তো অনেক ভয় পেয়ে যায়, বলে এত অল্প বয়সে এত বড় পাওয়ারফুল লোক কি করে হতে পারে? এদিকে সাউথ্যানের ভাইয়ের মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তখন সাউথ্যান বলতে থাকে, কেন আমার মাস্টারের পাওয়ার তুমি হালকা কিছু দেখেছো না? এখন বুঝতে পেরেছো আমার মাস্টার কতটা পাওয়ারফুল? এদিকে লিংফ্যাং বলতে থাকে, সাউথ্যান দেখো তোমার ক্যারেক্টারের উপরে সে আঙ্গুল তুলেছে, তুমি যাও তাকে ইচ্ছা মতো ধুলাই করো, তাকে তার শিক্ষা দিয়ে দাও।
এদিকে সাউথটান তখন বলতে থাকে কি ভাই তুমি কি রাজি আছো নাকি, তাহলে চলো আমরা দুজন মিলে বাইরে গিয়ে ফাইট করি, তুমি না আমাকে চ্যালেঞ্জ করেছিলে, চলো যাই তাহলে আমরা ফাইট করি, ঠিক আছে তুমি। তখন সাউথটান আর তার ভাই তখন বাইরে চলে আসে ফাইট করার জন্য। তখন সাউথটান বলতে থাকে তোমার কাছে যত পাওয়ারফুল অ্যাটাক আছে তুমি তাকে রেডি করে নাও, আমি পুরোপুরি রেডি আছি তোমার অ্যাটাকগুলো থামানোর জন্য, চিন্তা করো না। এদিকে সাউথটানের ভাই লিংগুন তখন বলতে থাকে তুমি যে বড় বড় কথাগুলো বলছো তুমি কাজটা করে দেখিও, আমি আশা করবো। আমার যে হেভেনলি সোয়ার্ড আছে এগুলোর পাওয়ার অনেক কঠিন হয়ে থাকে, তুমি এটাকে কখনোই রুখতে পারবে না, তুমি পারলে একে ঠিকই দেখাও দেখি। এদিকে লিংজুন সাউথটানের ভাই সে তখন একটি ফরমেশন অ্যাক্টিভেট করতে থাকে, অনেক পাওয়ারফুল ফরমেশন সে তখন অ্যাক্টিভেট করতে থাকে। সাউথটানের ভাই তখন তার মারার জন্য এবং কি ফাইট করার জন্য রেডি হয়ে যায়, তার পুরো ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। এইসব জিনিস দেখে নিচে দুটাই গার্ড বসেছিল, তারা তখন বলতে থাকে আমাদের মাস্টার যে ফরমেশনটা ইউজ করছে এটা অনেক কঠিন হয়ে থাকে এবং কি ভার্চুয়াল গড রেলামকে বান্দা এই অ্যাটাকটাকে থামাতে পারবে না এবং কি সোয়ার্ডের পাওয়ারটা অনেক বেশি, সাউথটান কখনোই পারবে না তার সাথে। আমার ছেলে আজকে সাউথটানকে মেরে ফেলাবে, সাউথটান কোনো কিছুই করতে পারবে না, তাহলে তারপরে আমার ছেলে এই এলাকার রাজা হয়ে যাবে। এদিকে সাউথটানের আঙ্কেল সেই পাওয়ারফুল অ্যাটাকটা দেখে সে তখন বলতে থাকে আমার ছেলে অনেক ট্যালেন্টেড, আমার ছেলে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে, ট্রু গড রিয়ালামকে বান্দাও আমার ছেলের এই অ্যাটাকটা থামাতে পারবে না সহজে, কি কারণে এটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে, দেখি সাউথটান এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে। এদিকে সাউথটানের ভাই সাউথটানের উপরে অ্যাটাক করে দেয়, সাউথটান দিকে অ্যাটাকটা দেখে সাউথটান তখন বলতে থাকে কি এই সাধারণ শুধু টংটিয়ান রিয়ালামকে বান্দার শট আমাকে কি করতে পারবে। সাউথটান তখন তার 3টা শটের মধ্যে একটা শট বের করে এবং কি সে তখন তার ভাইয়ের দিকে অ্যাটাক করে দেয়। তাদের দুজনের অ্যাটাক যখন একখানে লেগে যায় এবং কি সেখানে অনেক বড়, সাউথটানের ভাই তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। এদিকে সাউথটান তো তখন তার আর একটা শট বার করে তখন তার দিকে অ্যাটাক করে দেয়, তার ভাই থামানোর চেষ্টা করে কিন্তু কোনো মতে সে তখন থামাতে পারছিল না, সে তখন ইনজুর্ড হয়ে সে তখন অনেক দূরে চলে যায় এবং কি তার কাছাকাছি অ্যাটাকটা চলে আসে এবং কি সে অনেক কষ্ট সেই অ্যাটাকটাকে থামানোর চেষ্টা করছিল কিন্তু সে পারছিল না। এদিকে সাউথটানের আঙ্কেল তখন সাউথটানের উপর তখন অ্যাটাক করে দেয় তার শটটাকে ডিস্ট্রয় করার জন্য, কিন্তু শটটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর আবার সাউথটানের উপর আরেকটা অ্যাটাক করে দেয়। সেই অ্যাটাকটা সাউথটানের লাগতেই ছিল, তখনই তার সেখানে তার বাবা চলে আসে, তখন তার বাবা তো অনেকটাই রেগে যায়, সাউথটানের বাবা অনেকটাই রেগে যায়। সাউথটানের বাপে তখন বলতে থাকে ছোট ভাই তুমি তাদের মাঝখানে কেন চলে আসলে, তারা তো নিজেদের পাওয়ার সেভ করছিল তাই না, এবং কি সাউথটান তো তাকে জানে মারতো না তাই না, তাহলে তুমি এরকম কাজটা তুমি কেন করতে পারলে, এইসব কথা বলতে সাউথটানের বাপে তো তখন অনেকটাই রেগে ছিল, তার উপরে তারা মাঝখানে চলে এসেছে কিসের জন্য, তারা তো দুই ভাই ফাইট করছিল নিজের মনে ইচ্ছা মতো তাই না, তাহলে তার আঙ্কেল মাঝখানে কেন চলে আসলো, এই কারণে সাউথটানের বাপে অনেকটাই রেগে ছিল। সাউথটানের আঙ্কেল বলতে থাকে সাউথটানের কিছু হয়ে গেলে তাতে আমার কি, এসব কথা শুনে তো সাউথটানের বাবা তখন অনেকটাই রেগে যায়। সাউথটানের বাবাকে এরকম রাখতে দেখে তারা দুজনই, এদিকে সাউথটানের আঙ্কেল তখন সাউথটানের বাপের কাছে ক্ষমা চায়, বলে ছোট ভাই আমাকে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু এদিকে লিং ফ্যাং রেগেছিল, সে বলতে থাকে সাউথটান তো এই ম্যাচটা জিতে গিয়েছে তাই না, আর তারা জেনে শুনে এই জায়গায় প্ল্যান করে তারা চলে এসেছে, সাউথটানকে কখনোই তারা এই জায়গার রাজা হতে দিবে না, আমি এরকমটা কখনোই হতে দিব না, তারা যত প্ল্যান করে এখানে এসেছে, তারা যত শত্রুতা বাড়িয়ে দিয়েছে, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া উচিত, আমি এটাই চাইবো আপনি তাদেরকে কঠিন শাস্তি যাতে কখনো তারা এরকম না করতে পারে। সাউথটানের বাপে তখন বলতে থাকে সিনিয়র আপনি বলেন তাকে কি শাস্তি দেওয়া যায়, লিং ফ্যাং সে তখন বলতে থাকে সাউথটানকে যত মারার চেষ্টা করেছে তারা প্ল্যান করে এখানে এসেছে এবং কি তারা তাকে রাজা হতে দিতে চাইছে না, এই কারণে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হোক, তাদের ছেলে এবং বাপকে দুজনকে এখান থেকে বের করে দেওয়া হোক এই সেট থেকে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এসব কথা শুনে তখন সাউথটানের আঙ্কেল বলতে থাকে দেখো ভাই আমরা তো দুই ভাই তাই না, তাহলে তুমি যদি আমাদেরকে এখান থেকে বের করে দাও তাহলে আমাদের সেটটা তো অনেক, তাহলে তো আমাদের ক্ল্যানে কোনো পাওয়ারফুল লোক থাকবে না তাই না, তাহলে এবং কি এছাড়াও আমি ভার্চুয়াল গড 9 লেয়ারকে ব্রেক থ্রু করে নিয়েছি আমি, এছাড়া এখানে তাহলে আমাদের ক্ল্যানটা অনেকটাই লসের মুখে পড়বে, একবার ভেবে দেখো তুমি কি করতে পারো। এদিকে লিং ফ্যাং সে তখন বলতে থাকে একজন ভার্চুয়াল গড রেলামকে বান্দা এখান থেকে চলে গেলে কোনো কিছুই হবে না এই ক্ল্যানের, আমি এখানে আছি তো কোনো কিচ্ছু হতে দেবো না এই ক্ল্যানের আমি। এদিকে সাউথটানের আঙ্কেল তখন সাউথটানের বাবাকে বলতে থাকে ভাই তুমি আরেকবার ভেবে দেখো তুমি কি কাজটা ঠিক করছো নাকি ভালো করছো, তুমি আরেকবার কাজটা ভেবে দেখতে পারো। এদিকে লিং ফ্যাং বলতে থাকে আমি এরকমটা কোনোদিনও হতে দেবো না, এই ক্ল্যানের কোনো ক্ষতি হবে না। তখন লিং ফ্যাং তার ভার্চুয়াল গড রেলামকে 9 লেয়ারকে যে মূর্তিগুলো ছিল পপেটগুলো ছিল সেগুলো বাইর করে দেয়, তারা দেখে অনেকটা শক হয়ে যায়, কারণ পপেটগুলো ছিল 6 লেয়ার এবং কি 8 লেয়ার এবং কি 9 লেয়ার, এইসব জিনিস থেকে সাউথটানের বাপে তো অনেকটাই অবাক হয়ে যায়। সে তখন ভাবতে থাকে আমাদের ক্ল্যানে যদি এই পপেটগুলো আমি রাখতে পারি তাহলে আমাদের ক্ল্যানটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে, তাদের এই পপেটের এনার্জিগুলো ট্রু গড লেভেলের সমান এনার্জির মনে হচ্ছে, আমার এই পপেটগুলো যেগুলো হোক না এগুলো রাখতে হবে, কারণ আমি ক্ল্যানে এই পপেটগুলো যোগ করতে চাই, এই পপেটগুলো আমার ক্ল্যানে যোগ হলে তাহলে আমার ক্ল্যানটা আরো অনেক পাওয়ারফুল হয়ে যাবে। এদিকে সাউথটানের মাত্র অনেকটাই অবাক হয়ে যায়, সে তখন
বলতে থাকে এখন আমি বুঝতে পারছি আমার ছেলে কিসের জন্য তার মাস্টারকে ছাড়া এখানে থাকতে পারবে না, কারণ তার মাস্টার অনেক পাওয়ারফুল এবং কি যে পাওয়ারফুল পপেটগুলো আমি দেখছি এগুলো কখনোই আমি দেখতে পাইনি আগে কখনো। আমার ছেলে এখন বুঝতে পারছি কেন তার মাস্টারকে কখনোই ছাড়তে পারবে না, কারণ সে তো অনেকটা মন খারাপ করে ফেলেছিল যাওয়ার কথা শুনে। এখন আমি বুঝতে পারছি কেন তাকে ছাড়া সে এখানে থাকবে না। কয়লা থেকে যেমন হীরা পাওয়া যায় ঠিক সেরকমই আমার ছেলেও তাই পেয়েছে, কয়লা থেকে হিরে পেয়ে গেছে। এদিকে সাউথের বাপে লিং ফ্যাংকে অনেক সম্মান করতে থাকে, বলে মাস্টার আমি পপেটগুলো রেখে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না, তাদেরকে আমি এখান থেকে ঠিকই তাড়িয়ে দিব। তুমি তো আমার ভাই ছিলে তাই না, তাহলে তুমি এরকমটা তুমি কিভাবে করতে পারলে বলো তো, কারণ আমাদের ক্লানে তো সবাইকে একসাথে রক্ষা করার দায়িত্ব আমাদের ছিল তাই না, তাহলে তুমি পিছন থেকে কেন আমার ছেলেকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমার ছেলেকে এখান থেকে চলে গিয়েছিল, তোমার হাত ছিল পুরাপুরি ভাবে। এবং কি আমাদের বাবা যে এখানে যে ইনজুর্ড হয়ে পড়ে আছে শুধু তোমার কারণে, তুমি তাকে মারতে চেয়েছিলে কেন ভাই, তুমি এরকমটা কেন করলে? আজকে থেকে তোমরা এই ক্লানে থাকতে পারবে না, তোমরা সাধারণ মানুষ, তোমরা চলাফেরা করবে, তোমরা আজকে থেকে এই এনে থাকতে পারবে না, তোমাদেরকে আমি এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। আজকে আমি তোমাকে সহ এবং তোমার ছেলেকে সহ এখান থেকে আমরা বের করে দিচ্ছি, তোমরা আজকের পরে থেকে এই ক্লানে তোমরা থাকতে পারবে না, এবং কি আমাদের ফ্যামিলির সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, এবং কি তুমি সাধারণ মানুষের মধ্যে তুমি চলাফেরা করবে আজকের পরে থেকে তোমরা সবাই। সাউথের বাপের কথা শুনে সেখানে তখন দুইটা গার্ড চলে আসে এবং কি সাউথের ভাই এবং কি সাউথের আঙ্কেলকে সেখানে তারা বন্দি বানিয়ে নেয়। এদিকে সাউথের আঙ্কেল তখন বলতে থাকে ভাই তুমি এরকমটা আমার সাথে করতে পারো না, আমি কখনোই মানতে পারবো না এরকমটা। তখন সাউথের বাপে বলতে থাকে দেখো তুমি এরকম কাজ কাম আগে থেকে করে আসতেছো, অনেক ভুলভাল কাজ করে আসতেছো, তোমাদেরকে আমি অনেকবার সুযোগ দিয়েছি কিন্তু তোমরা সুযোগের বারবার তোমার সদ্ব্যবহার করেছো, তোমরা ভালো হচ্ছ না, এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই। তখন সাউথের আঙ্কেল বলতে থাকে তুমি বাবাকে ডেকে নিয়ে আসো, এবং কি সাউথের ভাইও বলতে থাকে তুমি আমার দাদাকে ডেকে নিয়ে আসো, যা কিছু করে আমার দাদা করবে, তুমি বলার কে, তুমি কি করতে পারবে, এখানে কোনো কিছুই করতে পারবে না। এসব কথা না সাউথের বাপে তো তখন অনেকটাই রেগে যায়, সে বলতে থাকে অনেক কিছু হয়েছে এবার, সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, রিলিজ করতে থাকে, সে তখন বলতে থাকে এই জায়গায় উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তুমি পরে বলতে পারবে না যে আমি তোমাকে বাঁচার মতো কোনো সুযোগ দিইনি এবং কি আমি খারাপ কিছু করে ফেলেছি, এসব কথা বলে সে তখন অনেকটাই রেগে যায়। এদিকে সাউথের আঙ্কেল সে তখন রেগে বলতে থাকে দুদিন আগে পরে এই ক্ল্যানকে আমি ডিস্ট্রয় করে দেবো, কিন্তু গার্ডরা তাকে নিয়ে সেখান থেকে তারা তখন চলে যায়। এদিকে তখন দুটি গার্ড তারা তখন বলতে থাকে আমাদের থার্ড প্রিন্স এবং কি সে অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে এবং কি লিংজনকে কত সহজে হারিয়ে দিয়েছে, আমি তো কল্পনাও করতে পারছি না। দ্বিতীয় গার্ডটি তখন সেও বলতে থাকে হ্যাঁ আমি তো কল্পনাও করতে পারছি না, আমাদের থার্ড প্রিন্স তো আগে শুধু মেয়েদের পিছনে দৌড়াতো, কিন্তু এখন সে অনেক পরিশ্রম করে এবং কি সে মেয়েদের চোখ করে এখন সে পড়ে না, সে অনেকটাই ভালো হয়ে গেছে, অনেক পাওয়ারফুল হয়ে গেছে। এদিকে সাউথের বাপে সে তখন সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে আমার ছেলে এখানে চলে এসেছে, আজ থেকে আমার ছেলে হচ্ছে এই এলাকার রাজা হবে। এবং কি এদিকে সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে এবং কি সে তখন আরো বলে দেয় যদি কেউ আমার ছেলেকে অসম্মান করার চেষ্টা করো তাহলে কিন্তু তাকে অনেক কিছু পেরেশানির মুখোমুখি হতে হবে, পরে আমাকে কেউ তোমরা বলতে পারবে না যে আগে থেকে আমি বলে দেইনি। এবং কি যে আমার ছেলের সাথে কথা বলবে ভালো মতো কথা বলবে, দ্বিতীয় রাজা হচ্ছে গিয়ে আমার ছেলে, এটা মাথায় রেখো তোমরা সবাই। এবং কি সে তখন আরো একবার তার পাওয়ার ইউজ করে সবাইকে জানিয়ে দেয়। এইসব কথা শুনে সবাই তো তখন অনেকটাই খুশি হয়ে যায়। তখন সাউথের লিং ফ্যাংকে বলতে থাকে মাস্টার আপনার কারণে আজকে আমি এখানকার রাজা হয়ে গেছি, এখন থেকে আমার রাজ চলবে। তখনই সেখান থেকে একটি পোর্টাল ওপেন করে সেখানে একটি গার্ড চলে আসে। তখনই এসব জিনিস দেখে সাউথের বাপে এবং কি সাউথের অনেকটাই ভয় পেয়ে যায়। তখন সাউথের বাপে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে, এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।